হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সিংহ রাশি আগস্ট 2025 কিরকম যেতে পারে তার একটা পূর্বাভাস দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলছে ততটুকু দেখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। তো দেখি এবার আমাদের সিংহ রাশির আগস্ট 2025 কিরকম যেতে পারে। সিংহ রাশি আগস্ট 2025 কিরকম যেতে পারে। এঞ্জেলস ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু তব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাণপতয়ে নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি আগস্ট 2025-এ কি ঘটতে পারে। দুটো থেকে তিনটে কার্ড দাও, অনেকগুলো। একটা, দুটো, আরেকটা, আরেকটা। তো এখানে দেখি কি কার্ডস এসছে। প্রথম এসছে বেল ফ্রুট, তারপরে এসছে লাভ লিফ, তারপরে এসছে পিকক। আচ্ছা, এখানে কার্ডসগুলোকে আমি একটু ফোকাস করার চেষ্টা করি যাতে তোমরা দেখতে পাও। হুম, গুড হেলথ রেস্টোর্ড, গুড থিংস টু হ্যাপেন, ফ্রুট অফ হার্ড লেবার। এখানে যা বুঝতে পারছি, তোমার আর্থিক উন্নতি হতে পারে, তোমার শারীরিক যদি কোনো অসুস্থতা থেকে থাকে সেখান থেকে উন্নতি হতে পারে, ভালো কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে পারে এখানে। আর কর্মক্ষেত্রে তোমার পরিশ্রমের সঠিক পারিশ্রমিক তুমি পেতে পারো। আর এখানে যেটা এসছে লাভ লিভ, লাভ লিভ যেটা বলছে থিংস উইল মেটেরিয়ালাইজ, না, থিংস উইল ম্যানিফেস্ট অ্যাক্সিডেন্টলি, সাডেন লাভ, হঠাৎ করেই ভালোবাসার একটা সম্পর্ক হঠাৎ করে তোমার জীবনে আসতে পারে, বা পুরনো ভালোবাসার সম্পর্ক হঠাৎ করেই আবার ম্যানিফেস্ট হতে পারে অ্যাক্সিডেন্টলি, মানে হঠাৎ করেই আসবে। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি পিকক, পিকক যেটা বলছে ম্যারেজ বেল, রি রি না, এটা কি, নিউ বার্থ, ইনার বার্থ, রিজুভিনেশন, অসপিশিয়াস ফাংশনস। কোনো একটা অসপিশিয়াস ফাংশন বলতে তোমার কোনো শুভ ঘটনা, শুভ ঘটনা বলতে হয়তো কোনো ফাংশন, মানে হতে পারে কারোর জন্মদিন, বা হতে পারে কারোর কোনো আমাকে স্বাদ বলছে এখানে, নিউ বার্থ, স্বাদ হতে পারে, বা কারোর কোনো ভালো কিছু ঘটেছে, হতে পারে গৃহপ্রবেশ, ভালো শুভ কোনো অনুষ্ঠানে তুমি হয়তো কারো বাড়িতে গেলে ইনভিটেশনে, এরকম কিছু হতে পারে। বা এখানে ম্যারেজ বেল বলছে, তার মানে কারোর সঙ্গে আশীর্বাদ, কারোর আশীর্বাদে তুমি গেলে, এরকম কিছু একটা আমি আন্দাজ করতে পারছি। বা তোমার আশীর্বাদ, তোমার হয়তো বিবাহের জন্য আশীর্বাদ সম্পন্ন হলো, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা ওভারঅল। এরপরে দেখব যে তোমাদের পুরোপুরি মাসটা কিরকম যেতে পারে। এনজেস প্লিজ, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু সর্বকার্যেষু সর্বদা। এনজেস প্লিজ আমাকে দেখাও আমার, হ্যাঁ, সিংহ রাশি তোমাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। এখানে সান কার্ড প্রথমেই এসছে। তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগস্ট 2025? সিংহ রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে? হ্যাংম্যান, আচ্ছা, কিং অফ সোর্ডস, হ্যাংম্যান, কিং অফ সোর্ডস, পেজ অফ পেন্টিকেলস, আচ্ছা, সেভেন অফ সোর্ডস, জাজমেন্ট, আর টু অফ সোর্স। এখানে শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, তোমার একটু হয়তো
ভাবনা চিন্তা একটু দুশ্চিন্তা থাকতে পারে কোনো ব্যাপারে। তো এখানে যেটা বলছে যে লজিক্যালি যদি দেখো তাহলে তোমার সেকেন্ড একটা ওপিনিয়ন নেওয়া উচিত হবে। তোমার এখানে যেখানে তুমি দেখাচ্ছ সেখানে হয়তো বা কিছু কারচুপি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 7 অফ সোর্স এসছে। তোমাকে বলছে যে তোমার যাবতীয় যে টেস্ট বা কিছু তুমি সাজেশন নিচ্ছ মেডিকেল, সেই সাজেশন কিন্তু তোমাকে বলছে আরেকটু উম, দু একজনকে আরো দেখিয়ে তারপরে তুমি সিদ্ধান্তে এসো। ওকে, এখানে একটু সন্দেহ বা একটু তোমার সং- সংশয় রয়েছে। তো সেই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য বলছে একটু হয়তো তোমাকে অন্য দিকটাও দেখতে হবে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। সিংহ রাশি, এখানে যেহেতু বলছে শরীর স্বাস্থ্য আহ, ঠিক হয়ে যাবে, সুতরাং আমার যেটা মনে হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে তোমাকে আরো দু এক জায়গায় ওপেনিং নিলে, দু এক জায়গার থেকে তুমি আহ, যাচাই করে নিলে, তাহলে গিয়ে তুমি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে আর তারপরেই তোমার উন্নতির দিকে এগোতে পারবে, শারীরিক উন্নতি। এবার আমি দেখবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র কিরকম যাবে। সিংহ রাশি শিক্ষাক্ষেত্র আগস্ট 2025-এ কি ঘটতে পারে দেখো। সিংহ রাশি আগস্ট 2025 শিক্ষাক্ষেত্রে আচ্ছা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। আর যারা আর কি হ্যাঁ, যারা স্কুল কলেজে পড়ছো বা একটা কি বলে ওটাকে, প্রিলিমিনারি যে এডুকেশন যেটাকে বলে, প্রাইমারি বা প্রিলিমিনারি, সেই এডুকেশন, সেই শিক্ষাক্ষেত্রেও কিন্তু ভালো উৎসাহ থাকবে। ভালো জায়গায় হয়তো অ্যাডমিশনও হলো, সেখানে কিন্তু তোমার আশা অনুরূপ উন্নতি তুমি দেখতে পাচ্ছ শিক্ষাক্ষেত্রে। ওকে, এবার দেখবো তোমাদের যারা সরকারি কর্মচারী আছো বা সরকারি কর্মক্ষেত্রে কর্মরত, তাদের কিরকম যেতে পারে। আচ্ছা, হুম, 2 অফ ওয়ান্স কি একটু ক্লারিফাই করো সিংহ রাশির জন্য। যারা সরকারি কর্মচারী আছে আগস্ট 2025 কিরকম যেতে পারে। বাহ, ভালো। এখানে কিছু সিদ্ধান্ত, সরকারি যারা কর্মচারী আছো, এক সেকেন্ড আমি একটুখানি সেট করে নিই, 3টে কার্ড যাতে বসাতে পারি। হুম, আগস্ট 2025-এ তোমাদের যেটা দেখতে পাচ্ছি, আহ, মাসের প্রথম দিকে একটা কোনো অফিসিয়াল সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। সেই সিদ্ধান্তটা নিলে পরে কিন্তু তোমার উন্নতি আর কর্মক্ষেত্রে কিন্তু একটা আহ, হ্যাঁ, কিং অফ ওয়ান্স, কিং অফ সোর্স, সে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আর তোমার যে উন্নতি বা তোমার যে তুমি যেটা চাইছো, তোমার ইচ্ছে অনুরূপ তোমার যে রেজাল্টটা তুমি চাইছো সেটাও কিন্তু তুমি পেতে পারবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে একটা তোমার সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু তোমার কাজটা তোমার ইচ্ছা অনুরূপ সম্পূর্ণ তুমি করতে পারবে। ওকে, এটা যারা সরকারি কর্মচারী তাদের জন্য দেখলাম। এবার দেখব যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাদের কি হবে। যারা এমএনসিস তে কাজ করছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট বা যে কোনো বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি করতে পারে আগস্ট 2025। বাহ, এখানেও তো তাই দেখছি। আগস্ট 2025 বেসরকারি কর্মচারী যারা আছে তাদের নাম যশ খ্যাতি আছে, উন্নতি আছে। আর কি আছে দেখি। উম 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 আচ্ছা, মাসের শেষের দিকে কিন্তু তোমাদের সহকর্মীদের কারণে, সহকর্মীদের জেলেসি বলবো এখানে, সহকর্মীদের কিছু মন্তব্য বা জেলাসির কারণেই কিন্তু তোমার কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি একটু দেখে নিই। হ্যাঁ, কেননা তোমার উন্নতি হচ্ছে মাসের প্রথম দিকটা, সেটা কিন্তু অনেকের চক্ষুশূল হতে পারে। তো সেই কারণে কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 3 অফ সোর্ডকে ক্লারিফাই করো। যারা বেসরকারি কর্মচারী আছে, হ্যাঁ সাডেনলি কিছু, হ্যাঁ তোমার উন্নতিতে কিন্তু সবার আম, ভালো লাগবে না, সেই জন্যে কিন্তু তোমারটা হঠাৎ করেই কিছু ঘটনা এমন ঘটবে যেটা আর কি তোমার জন্যে সুখকর নয়।
বললাম কি, 7 অফ সোর্স, 2 অফ সোর্স, সিদ্ধান্ত তোমার দিকে আস্তে আস্তে ঘুরে যাবে। কোনো, আমি বলবো এখানে সাজেশন যদি বলো, কোনো রকম ভাবে তোমার কোনো উন্নতির কোনো খবর কাউকে, আশেপাশে কোনো কো ওয়ার্কারদের কোনোভাবে জানাবে না, নিজের ভিতরে রাখার চেষ্টা করো। কোনোভাবে যদি জানতে না পারে সেটার চেষ্টা করো। হুম, এস অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, 7 অফ কাপস, 5 অফ পেন্টিকলস, হ্যাঁ, 7 অফ কাপস, 7 মুখ 7 কান যাতে না হয় সেটা চেষ্টা করো। আচ্ছা, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে, সিংহ রাশির যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যেতে পারে 2025-এ আগস্ট মাস, সিংহ রাশির ব্যবসা বাণিজ্য কিরকম যাবে। হুইল অফ ফরচুন, ওয়াও, নাইস। হুম, কুইন অফ কাপস কেন? আচ্ছা, এখানেও কিন্তু তোমাকে বলছে কিপ ইট হাস হাস, কোনো রকম। হুম, দেখো, 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 যদি তোমরা পার্টনারশিপ বিজনেস করে থাকো, কিং অ্যান্ড কুইন বাড়ির, মানে ফ্যামিলি বিজনেস, তাহলেও বলবো কোনো, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, আচ্ছা 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 আচ্ছা, একটা 1 সেকেন্ড আমাকে একটু দেখে নিতে দাও। হুম। দেখো, এখানেও আমি বলবো যে তোমরা যদি ফ্যামিলি বিজনেস বা পার্টনারশিপ বিজনেস, মানে হাজবেন্ড ওয়াইফ পার্টনারশিপ বিজনেসও করে থাকো, এখানে কিন্তু কিছু সিদ্ধান্ত তোমাদের গোপনীয় রাখতে বলছে। এখানে দেখো, এমপ্রার, এখানে জাস্টিস, এমপ্রেস, কোনো, আচ্ছা, কোনো রেজিস্ট্রি বা কোনো কিছু যদি তোমরা করে থাকো, কোনো একটা অফিসিয়াল রেজিস্ট্রি তুমি করলে বা কোনো রকমভাবে কোনো কাজ উন্নতির দিকে এগোচ্ছে, সেটা কিন্তু 5 কান হতে দেওয়া চলবে না। এই যে তোমরা ইনভেস্ট করছো সেটাতে কিন্তু নেগেটিভ এনার্জি আসার সম্ভাবনা আছে। 7 অফ সোর্স, টাওয়ার কার্ড, 2 অফ পেন্টিকলস, কাজ আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে নেগেটিভ এনার্জি কিন্তু ইম্প্যাক্ট করতে পারে, বি কেয়ারফুল। কিং অফ ওয়ান্স, সিংহ রাশি, কাউকে কোনো রকম কথা আগে থেকে বলতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট আসলে কাজটা কিন্তু তোমাদের, হুম, দেখো, এইস অফ ওয়ান্স, আর এখানে 5 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, ব্যবসায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো যাই কাজ করবে, কিপ ইট টু ইয়ারসেলফ, নিজের কাছে রাখো। এবার দেখব যারা ফ্রিল্যান্সার, মানে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো তাদের কিরকম যেতে পারে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো তাদের কিরকম যাবে 2025-এর আগস্ট মাস। বাহ, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো, আচ্ছা, এখানেও কিন্তু সেই জিনিসটাই আমি বারবার, রাহু কেতুর একটা এফেক্ট, রাহু তো অপোজিটে, তো একটু পার্টনারশিপ বিজনেস হোক কি যাই হোক, বিজনেস মানে হচ্ছে গিয়ে তোমার 6 হাউস 7 হাউসের দিকে পড়ে। তো তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো রকম ইনভেস্টমেন্ট বিজনেসে বা ফ্রিল্যান্সে যদি করা থাকে, বা এখানে যদি, একটা সেকেন্ড, এখানে কোনো উম, আচ্ছা, আমি একটু ক্লারিফাই করি, ডেভিলটাকে ক্লারিফাই করো, ডেভিলকে ক্লারিফাই করো। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, ফ্রিল্যান্সে আছে, সিংহ রাশি, আগস্ট 2025, 7th হাউস, 5 অফ সোর্স, 3 অফ কাপস। আচ্ছা, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, তোমাদের যেই ক্লায়েন্টই আসুক না কেন, সেখানে সঠিকভাবে ইনভেস্ট করো বা সঠিকভাবে কাজটা যাতে সম্পূর্ণ হয় সেটার চেষ্টা করবে। হুম, এখানে খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি, তোমার পার্টনারের যদি ক্লায়েন্ট তোমার পার্টনার নিয়ে আসে, সেখানে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আমি সেটা ক্লিয়ারলি বলছে না, এটা স্পেসিফিক কারোর জন্য বলছি, স্পেসিফিক, এটা সবার জন্য নয়। আমাকে একটু ক্লারিফাই করো তো, এখানে 7 অফ, আচ্ছা, এটা 5 অফ সোর্স, স্টার কার্ড, এটা
সেভেন অফ চ্যারিয়ট হুইল। আচ্ছা, এখানে যে কোনো একটা কাজ, এটা যদি তোমার পার্টনার নিয়ে আসে, সেটা সম্পূর্ণ করার আগে বা সেই কাজটা ডিটেলটা ভালো করে বুঝে নেবে। শুধু তুমি তা তোমার পার্টনারের কাছ থেকে বুঝে নিলে তা কিন্তু করো না। খুব সম্ভবত তোমার পার্টনারের কাছ থেকে, মানে লাভ পার্টনার যারা আছে বা তোমার বিবাহিত পার্টনার যে আছে, তার কাছ থেকে হয়তো তুমি কাজটা করলে বা তার কাছ থেকে হয়তো তুমি জেনে নিলে, কিন্তু আলটিমেটলি যে কাজটার জন্য তুমি ইয়ে করছো, টাকা নিচ্ছ, তার কাছ থেকে ভালো করে না ইনফরমেশন নিয়ে কাজটা করো না। ভুল হতে পারে। বুঝলাম না আমি এই জিনিসটা। আমি আরেকবার দেখছি। যারা ফ্রিল্যান্স কাজ করছে, সিংহ রাশির, মানে আমার কাছে যে আগের সিচুয়েশনটা ছিল যে তোমরা ফ্রিল্যান্স কাজ করছো, তোমার লাভ পার্টনার, তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো একটা অফার তুমি পেলে বা তার চেনাশোনা কারো কাছ থেকে কিছু অফার পেলে, তো সেই জায়গা থেকে তুমি ইনফরমেশনটা ঠিক মতো হয়তো যার কাজ তার কাছ থেকে না পেয়ে তুমি তোমার পার্টনারের কাছ থেকে জেনে নিচ্ছ। তো সেখানে হয়তো কিছু ভুলভ্রান্তি হবে, কাজের সঠিকভাবে কাজটা হবে না, এরকম কিছু একটা আমি দেখলাম। এবার আমি দেখতে চাইছি আবার, ওটা একটা স্পেসিফিক 2%, 3%-এর জন্য। এর জন্য আমি আরেকবার দেখে নিচ্ছি। সিংহ রাশি যারা ফ্রিল্যান্স কাজ করছে, আগস্ট 2025 কিরকম যাবে? ফ্রিল্যান্সে যারা কাজ করছে, মানে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা কাজ করছে। 7 of Wands, King of Wands আর প্যান কার্ড। বাহ, ভালো। কাজ ভালো আসবে। তুমি ফাইটও ভালো করবে। এখানে কাজের উন্নতিও আছে। উৎসাহ নিয়ে কাজ করবে। কিন্তু ইনফরমেশনটা সঠিকভাবে জেনে নেবে যে কি কাজ, কিভাবে বৃত্তান্ত, কি তার ক্রাইটেরিয়া, মানে স্পেসিফিক্যালি ক্লায়েন্টের কি চাহিদা, সেটা ভালো করে জেনে নেবে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে। সিংহ রাশি আগস্ট 2025-এ আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে? আচ্ছা, জাস্টিস তো এখানে আছে। আচ্ছা, জাস্টিস আর এখানে 6 of Wands। আর্থিক পরিস্থিতি মোটামুটি তো ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, বাহ, ভালো ভালো ভালো, খুবই ভালো। কিন্তু খাটনিও আছে। অবশ্যই খাটনি না থাকলে পয়সা আসে না। এখানে এম্পারার, 9 of Wands, 9 of Pentacles। হার তুমি মানবে না, ভীষণ ফাইটার একটা মোডে থাকবে। আর এখন সূর্য তোমার ইয়েতে আসছে। কেতু কিন্তু একটু টায়ার্ডনেস দেবে, কিন্তু তোমাকে যদি উন্নতির দিকে এগোতে হয়, সেই টায়ার্ডনেস বা মাথার ব্যথা এইগুলো কাটিয়ে একটা দু একটা দ্বন্দ্ব থাকতে পারে, সেগুলো কাটালে তুমি কিন্তু আর্থিক উন্নতি ডেফিনেটলি পাবে। 9 of Pentacles। ওকে, এইটা হচ্ছে তোমাদের সব রকম কর্মক্ষেত্র বা আর্থিক পরিস্থিতি, ক্যারিয়ারের ওভারঅল সব একটা আভাস দিলাম। এবার লাভ লাইফ দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগস্ট 2025-এ সিংহ রাশি লাভ লাইফ কিরকম যাবে। সিংহ রাশি লাভ লাইফ কিরকম যেতে পারে, ভালোবাসার সম্পর্ক কিরকম যাবে সিংহ রাশি আগস্ট 2025। প্লিজ আমাকে দেখাও আগস্ট 2025। আচ্ছা, ফার্স্ট যেটা দেখছি, যারা সিঙ্গেল আছো তারা কিন্তু উম কাউকে একজনকে পাবে। তা এ কিন্তু পাস্ট লাইফ কানেকশন, কেননা কেতু তোমার লগ্নে আছে। এখন সান আর কেতু, সূর্য আর কেতু, মানে আত্মকারকা, মানে আত্মার একটা কারক, মানে কেতু আর সানের যে কনজাংশন, সেটা তোমার জন্য কোনো কার্মিক কানেকশন নিয়ে আসবে। হুম কার্মিক কানেকশন আসলেই না তুমি বুঝতে পারবে এই মানুষটাকে আমি পাস্ট লাইফ থেকে চিনি, সেরকম কাউকে তুমি পেতে পারো। হুম ও তোমার সঙ্গে কিন্তু মনের একটা টান এতটাই হবে, সে তোমাকে হিল করবে, তোমার আত্মাকে হিল করতে পারে, এরকম কিছু কাউকে পেতে পারো। এবার আমি দেখব যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি ঘটতে পারে। যারা লং ডিস্টেন্সে আছে তাদের কিরকম কি করতে পারে আগস্ট 2025 সিংহ রাশির জন্য। আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আছে তাদের অ্যান্সার্স অ্যারাইভিং, ওয়ার্ক অন ইউর কানেকশন। এখানে প্রেগনেন্সিও এসছে, কেমিস্ট্রি এসছে। খুব সম্ভবত এখানে প্রেগনেন্সি মানে যে সবসময় প্রেগনেন্সি তা নয়,
এখানে যাদের প্রেগনেন্সি তারা বুঝতেই পারছো, হতে পারে তারা হাজবেন্ড ওয়াইফ, তার ওয়াইফ প্রেগনেন্ট, সে হয়তো দূরে কোথাও কর্মসূত্রে আছে। তো হতে পারে যে প্রেগনেন্সির কোনো একটা খবরাখবর পেলে এটা হতে পারে। ক্যান্সার থেরাপি। তো এই একটা মেসেজ তো আছেই। বাদবাকি যাদের প্রেগনেন্সির কোনো মানে পরিস্থিতিই নেই, তাদের জন্য যেটা আছে, তাদের কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে একটা কথোপকথন করবে। তোমার সঙ্গে তোমার পার্টনার এগিয়ে গিয়ে একটা ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করবে যে এই সম্পর্কের উন্নতি কোথাও আছে কি নেই। হ্যাঁ, খুব সম্ভবত ও এগিয়ে গিয়ে একটা হঠাৎ করেই সম্পর্কটাকে এগোনোর চেষ্টা করবে। ওকে, এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে। আগস্ট মাস 2025 সিংহ রাশির কমিটেড রিলেশনশিপে যারা আছে। আচ্ছা, এবার দেখি যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের জন্য কি আসছে। আগস্ট 2025 সিংহ রাশি। আচ্ছা, ওকে, এখানে আগস্ট 2025 সিংহ রাশি যারা কমিটেড আছো, ডিভাইন টাইমিং, অ্যাবান্ডেন্টমেন্ট, লাইফ লেসন অ্যান্ড হিলিং, গো আউটসাইড, গেট টু নো ইচ আদার, ম্যানিফেস্ট। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি সিংহ রাশি যারা কমিটেড রিলেশনশিপ, তার মানে সেভেন্থ হাউসে যেটা থাকবে অ্যাবান্ডেনমেন্ট, একটা ছাড়া ছাড়া ভাব থাকবে। কেননা তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা কেতুর এফেক্ট থাকবে যে আমার ওকে দরকার নেই। একটু সময় তোমার এই বছরের এই সময়টা একটু তোমাদের এরকম থাকবে যে আম কিছু, কিছু জায়গায় তোমার মনে হবে যে তোমার একটু দূরত্ব রাখাই দরকার। কিন্তু একেক সময় তোমার মনে হবে যে না, একটু মানুষটার দিকে খোঁজখবর নিই। আল্টিমেটলি তোমার সে পার্টনার তোমার খোঁজখবর নিলে তোমার রিলেশনশিপ কিন্তু ঠিকঠাক থাকবে, ম্যানিফেস্ট হবে। এবার দেখব যারা নো কন্ট্যাক্টে আছে। যারা নো কন্ট্যাক্টে আছে সিংহ রাশি, আগস্ট 2025 কি ঘটতে পারে? সিংহ রাশি আগস্ট 2025 কি ঘটতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। সিংহ রাশি আগস্ট 2025 কি ঘটতে পারে? যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটতে পারে? আচ্ছা, সিংহ রাশি আগস্ট 2025 যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটতে পারে? আচ্ছা, আমি এখানে যা দেখতে পাচ্ছি সে সিংহ রাশি আগস্ট 2025 যারা নো কন্ট্যাক্টে আছে, নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা আছে। তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে। হুম, কিন্তু একটা ভয় কাজ করবে এখানে, ফিয়ার অফ কামিং টুগেদার, নিউ বিগিনিং, হুম, ফরগিভনেস, সেকেন্ড চান্স আর ওয়ার্ক অন ইওর কানেকশন। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে চাইছে, কিন্তু একটা ভয়ও কাজ করছে যে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। কিন্তু এই মানুষটা কিন্তু তোমার কাছে আসতে চাইছে আর এই সম্পর্ক নিয়ে কাজ করতে চাইছে, কেননা তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড আর ও মন খুলে তোমার সঙ্গে কথা বলতে চাইবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের যারা নো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্টে তোমাদের আসার সম্ভাবনা একটা স্ট্রং আছে। হুম, এবার দেখবো যারা সেপারেশনে আছে। যারা সেপারেশনে মানে যারা আর কি যোগাযোগের মধ্যে নেই বা কোনো রকমই এই সম্পর্কে অনেক দিনের হয়েছে, তাদের মাঝখানে একটা বিচ্ছেদ এসছে। আগস্ট 2025 সিংহ রাশি কি ঘটতে পারে? হুম, আগস্ট 2025 যারা সিংহ রাশি নো একেবারে সেপারেশনে আছো, তাদের জীবনে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে সেপারেশনে আছে, তাদের জীবনে খুব সম্ভবত নতুন ভালোবাসা আসছে, নিউ লাভ। তোমার পার্টনারের জীবনে বা তোমার জীবনে নতুন ভালোবাসা আসছে, যাকে তোমার মনে হবে যে তুমি তাকে সত্যিই ভালোবাসো। কিন্তু এখানে যা বুঝতে পারছি এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। তোমার সম্পর্ক ব্যালেন্স করে চলতে যদি পারো তাহলেই এগোনোটা ঠিক হবে। আদারওয়াইজ আমার মনে হয় এখান থেকে হুম বেরিয়ে যাওয়া উচিত। তোমার কাছে কেউ একজন এমন আসবে যে আর কি আহ, যেহেতু কেতুর একটা এফেক্ট আমি বারবার করেই বলছি, তো তো কেতুর এফেক্টের জন্য এখানে 12th হাউসও একটা এফেক্ট থাকে। তো এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার জীবনে একজন কেউ আসবে সেপারেশনের পরে,
যাকে মনে হবে তোমার সত্যিই ভালোবাসা, কিন্তু এইখানে তুমি এফোর্ট দেবে কি না সেটা পুরোপুরি তোমার উপরে। পে অ্যাটেনশন টু দ্য সাইন্স, টাইম ফর অ্যাকশন, মেক এফোর্ট, মিরর সেলফ। এখানে যা বুঝতে পারছি থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমার যদি ইচ্ছে থাকে তাহলেই তোমাকে এগোতে বলছে। ওকে, তো এবার দেখবো গাইডেন্স। গাইডেন্স কি আসতে পারে, গাইডেন্স কি দিতে পারে? পিসফুল রেজলিউশন, পিসফুল রেজলিউশন তোমাদের আগস্ট 2025 শান্তিপূর্ণভাবে কোনো একটা সমাধান তোমাদেরকে করতে বলছে। আর এখানে কি আছে, বিএসআরটি, পজিটিভ থাকো, এগিয়ে গিয়ে ইমপ্রুভিং হেলথ, বারবার করেই বলছে হেলথের ভালো ইমপ্রুভমেন্ট আছে, সেটা নিয়ে চিন্তা করো না। আর কর্মক্ষেত্রেও তোমাদের বলছে পজিটিভ থাকতে। আর আর কিছু বলবে উইদিন নেক্সট ফিউ উইকস, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কি ঘটতে পারে? সিংহ রাশি আগস্ট 2025 কি করতে পারে? রিকনসিডার, কি মানে কোন দিকে যাওয়া উচিত সেটা ভেবে চিন্তে তারপরে যেতে বলছে। ওকে, বারবার কোন একটা কারণ নো আসছে। ইয়ার ফ্রম নাও, ইন দ্য নিয়ার ফিউচার। আর কিছু বলবেন? জাস্ট লেট গো। হ্যাঁ, পরিস্থিতি যদি মনে হয় যে তোমার ছেড়ে দেওয়া উচিত তাহলে ছেড়ে দাও। তোমার ইনটিউশন, লিসেন টু ইয়োর ইনটিউশন, বারবার করে বলছে যে তোমার মন যেটা চায় বা তোমার মনে তোমার সিক্স সেন্স যদি বলে যে এগোনো উচিত তাহলেই এগোনো উচিত। এখানেও কিন্তু ডোন্ট স্টপ, ফরগিভনেস। এখানেও কোনো একটা জায়গা থেকে তোমার কাছে কেউ ক্ষমা চাইতে আসবে, যদি ক্ষমা চাই সঠিকভাবে চায় তাহলে তুমি তার দিকে একটা আবার করে উম ভেবেচিন্তে দেখতে পারো যে এই পরিস্থিতিতে তোমার এগোনো উচিত কিনা। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।